প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো একদমই সহজ একটি চিকেন রোস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি পাকিস্তানি কক মুরগির রোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই অল্প উপকরণে ঘরোয়া মশলায় এই চিকেন রোস্টগুলো তৈরি করেছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেই। এখানে আমি 1 চামচ এলাচ, 1 চামচ জিরা, 1 চামচ গোলমরিচ, 1 চামচ জয়ত্রী, 1 হাফ জয়ফল আর 2 টুকরো দারুচিনি। তো এগুলাকে আমি একটি ব্লেন্ডারে জারে দিয়ে খুব সুন্দরভাবে পাউডার তৈরি করে নিব। আর এদিকে আমাদের কিছুটা কাজু, তো এই কাজুগুলো আমি দুধ দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিব। তো আমি পাউডার দুধ 2 চা চামচ পরিমাণে অল্প পানিতে দিয়ে ঘন করে গুলিয়ে নিয়েছি। আর এই দুধটা দিয়েই আমি এই কাজুগুলাকে পেস্ট তৈরি করে নিব। হাতে সময় থাকলে কাজুগুলা 10 থেকে 15 মিনিট কিন্তু আপনারা দুধের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। তো এখানে কিছুটা পেঁয়াজও আমি পেস্ট করে নিয়েছি। এখন একটি মিক্সিং বোলে দিয়ে দিব যে পেস্ট করে রাখা পেঁয়াজগুলো। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আড়ঙের টক দই। এটা ডিপ ফ্রিজে ছিল, এর জন্য একটু লিকুইড। তো এখানে আমি হাফ কাপের মতো টক দই ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিব হচ্ছে আদা আর রসুনের পেস্ট। 1 চা চামচ পরিমাণে আদার পেস্ট দিয়ে দিলাম উঁচু করে। আর 1 চা চামচ রসুনের পেস্ট দিব উঁচু করে। আর দিয়ে দিচ্ছি আগের থেকে যে বাদামগুলোকে পেস্ট তৈরি করে রেখেছি, এই বাদামগুলো পুরাটাই এখানে দিয়ে দিব। আর এখন এই সবগুলোকে একটু মিক্সড করে নেব। আর এখানে আমাদের দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টমেটো সস। রোস্ট তৈরির ক্ষেত্রে টমেটো সসটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে। এটা যেমন টেস্ট বাড়ায়, তেমন কিন্তু সুন্দর একটা কালার আসতেও সহযোগিতা করে। অতএব সসটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য। তো এখানে হাফ কাপ সস দিয়ে দিলাম, টমেটো সস। আর এখানে আগের থেকে যে আমরা মশলাটা তৈরি করে রেখেছি, সেখান থেকে উঁচু করে 2 চা চামচ মশলা এখানে আমি ব্যবহার করছি। তো একটু বেশি করে মশলাটা তৈরি করে রাখলে দেখা যায় পরবর্তীতেও কিন্তু আমরা এটাকে কাজে লাগাতে পারি। তো এখন এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। রোস্টের ঝালটা আপনারা কেমন খেতে চান সেই পরিমাণে আপনারা দিয়ে দিবেন। আর কালারটাও সুন্দর হয় এই লাল মরিচের গুঁড়াটা দিলে। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে। এখন সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এটা মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে এটা খুব সুন্দর একটা মশলার একটা পেস্ট তৈরি হয়ে যায়। এই যে দেখেন। তো এদিকে আমাদের যে চিকেনগুলো, সেই চিকেনগুলো আমরা প্রসেসিং করে নিব। আর এটা আমি আগে থেকেই খুব ভালো করে কেটে ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখেছি। খেয়াল রাখতে হবে চিকেনের গায়ে জানি কোনো রকম পানি না থাকে। আর আমি চিকেনগুলোকে একটু কাট কাট করে দিয়েছি, যাতে করে খুব সুন্দরভাবে মশলাগুলো রোস্টের ভিতরে ঢুকে যায়। তো এখানে আমি এই রোস্টগুলো মেখে নেওয়ার জন্য সামান্য লবণ দিলাম। আর এই লবণগুলো দিয়ে খুব ভালো করে একটু মেখে নিব। আপনারা চাইলে 20 মিনিটের মতো ম্যারিনেশন করে রাখতে পারেন। তো আমি রাখছি না, আমি সঙ্গে সঙ্গে মেখে সঙ্গে সঙ্গেই এগুলাকে ভেজে নিব। তো এখানে কেউ যদি রোস্টের কালারটা আরেকটু কড়া করে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু একটু ফুড কালার এখানে ব্যবহার করতে পারেন বা জর্দার রং। তো আমি কোনো রকম রং টং দিচ্ছি না, এই লবণ দিয়ে মেখে আমি সাইডে রেখে দিলাম। আর এই যে তেলে আমরা রোস্টটা রান্না করব বা ভেজে নিব, সেই তেলে আমরা পেঁয়াজের ব্রেস্তাটা করে নিব। পেঁয়াজের ব্রেস্তার তেলে যদি আমরা রোস্টটা রান্না করি, তাহলে কিন্তু রোস্টের স্বাদটা অন্যরকম হয়, খুবই ভালো লাগে। তো ব্রেস্তাগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। আর এই ব্রেস্তার কালারটা এরকম অবস্থাতেই নামিয়ে নেবেন, এতে করে কিন্তু ব্রেস্তাটা দেওয়ার পর এই চিকেনের লুকটা কিন্তু একদমই সুন্দর হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা ব্রেস্তা উঠিয়ে ওই তেলেই আমরা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলোকে ভেজে নিব। তো চিকেনগুলো কিন্তু তেমন একটা কড়া করে ভাজা যাবে না। চিকেনগুলো কড়া করে ভাজলে রোস্ট রান্নার পর এগুলো একটা রাবার রাবার একটু শক্ত টাইপের হয়ে যায়। অতএব হালকা একটু ভেজে আমরা ওই তেলেই আমাদের যে আগের থেকে মিক্সড করে রাখা মশলাটা,
সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে যতটুক মশলা আমরা তৈরি করেছিলাম এই রোস্টগুলোর জন্য, আমি সবটুক মশলাই কিন্তু এখানে ব্যবহার করছি। তো এখানে আমার 2টা মুরগির রোস্ট, আমার এতটুক পরিমাণে আমার মশলাটা যতটুক দিয়েছি একদম পারফেক্ট হয়েছিল। তো মশলাটা খুব ভালো করে আমি ভুনে নিব। আর মশলাটা ভুনে নেওয়ার জন্য তো আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমরা কিন্তু আগে লবণটা ব্যবহার করিনি, তো মশলাটা ভুনতে ভুনতে আমরা এখানে লবণটা দিয়ে দিলাম। আর মশলাটা যত ভালো করে কষানো হবে এই রোস্টটা খেতে তত ভালো লাগবে আর গ্রেভির স্বাদটা অনেক ভালো আসবে। তো আমি এখানে সামান্য একটু দুধ ব্যবহার করছি, আর এটাও মানে পাউডার দুধ গুলিয়ে নিয়েছি। আর এই মশলাটা আরেকটু ভালো করে ভুনে নেওয়ার জন্য এখন আমি আবারও একটু দুধ ব্যবহার করলাম। তো আর এই যে দেখেন মশলাটা কিন্তু খুব ভালো করে ভুনা হয়ে গেছে, তেলটা উপরের দিকে উঠে আসছে। আর মশলাটা কিন্তু একদমই লো হিটে করে ভেজে নেবেন, যাতে করে মশলাটা একদমই পাতিলের তলায় লেগে না যায়। এই জিনিসটা খেয়াল রাখবেন, পাতিলের তলায় মশলাটা লেগে গেলেই ওই রোস্টটা আর খেতে অত একটা ভালো লাগবে না। তো আমি যে এখন যে ভেজে রাখা যে রোস্টগুলা চিকেনগুলা সেই চিকেনগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে 2-3 মিনিট একটু কষিয়ে নিলাম চিকেনের সাথে মশলাটা। আর 2-3 মিনিট কষানোর পর এখানে আমি আগের থেকে জাল করে নেওয়া লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম। রোস্টটা দুধ দিয়ে রান্না করলেই আমার কাছে খেতে ভালো লাগে, এখানে পানিটা দিলে ওই রোস্টটা এত একটা ভালো লাগে না, কিন্তু আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানি ব্যবহার করতে পারেন। তো আমার কাছে রোস্টের গ্রেভিটা খুব খেতে ভালো লাগে, তাই আমি চেষ্টা করি একটু মজা করে রান্না করার জন্য। তো দুধ দিয়ে আমি রান্নাটা সেরে নিব। আর এখন এই রোস্টগুলোর সাথে মশলাটাকে একটু খুব ভালো করে মিশিয়ে দিলাম। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে একদমই লো হিটে করে এটাকে আমি 10 মিনিট কুক করে নিচ্ছি। তো 10 মিনিট পর ফিরে আসছি। আর এই যে দেখেন একদমই কিন্তু জালটা কমানো ছিল, এতে করে খুব সুন্দরভাবে এই চিকেনগুলোর ভিতরে মশলাটা ঢুকে যাবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই একদম লো হিটে রোস্টটা রান্না করলে ভিতরটা একদমই এতটা জুসি হয়, আসলে মানে বলে বোঝানো যাবে না। তো আমার হাতের 1 মুঠ পরিমাণে পেঁয়াজের ব্রেস্তা এখানে দিয়ে দিলাম, আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝাল যদি একটু বেশি খেতে চান সেক্ষেত্রে কাঁচামরিচগুলা কিন্তু একটু ফালি করে দিবেন। আর এই যে আমি আরও 10 মিনিট একদমই লো হিটে করে রান্না করার পর আমাদের চিকেনের গ্রেভিটা এরকম হয়েছে। তো আমি এখানে 1 চামচ পরিমাণে কেওড়া জল আর 1 চামচ পরিমাণে গোলাপ জল ব্যবহার করছি, এতে করে একদম বিয়েবাড়ির স্বাদে একটা সুন্দর ঘ্রাণ আসে। আর এখানে আমি ঘি ব্যবহার করছি, এখানে এই যে এই চামচটা দিয়ে ছোট্ট ডাব্বুর চামচগুলা যে সেই ছোট ডাবুর চামচটা দিয়ে 2 চামচ পরিমাণে ঘি ব্যবহার করছি। অবশ্যই এটা লাস্টের দিকে করবেন, তাহলে একবারে রাজকীয় স্বাদের রোস্টের ফ্লেভার হবে। তো এখন আমি আরও কিছুটা পেঁয়াজের ব্রেস্তা দিয়ে উপরটা ডেকোরেশন করে দিচ্ছি। আর বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটি লাইক দিতে যারা ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।